नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेছো रिडिंगटा की निये होबे एकबार बोले दी जे आगामी 3 मास तुम्हादेर की करा उचित एबं की करा उचित ना सेई विषये आजके रिडिंगटा करछि। ठीक आछे। तो दुटो पाइल तुम्हादेर जोन्नो सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। टाइम देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস করো। फार्स्टे पाइल 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেব। ओके। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা ওটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো স্টার্ট করে দিচ্ছি পাইল 1 দিয়ে। তার আগে অবশ্যই তোমরা টাইম দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 যারা এই ইয়েলো কালারের কার্ডটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। দেখো কি ছোট্ট একটা পুটকি কার্ড, পুটকুলি একটা। ঠিক আছে। তো চলো রিডিংটা তোমাদের জন্য যারা এটা চয়েস করেছো, ইয়েলো কালারটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। দেখবো যে আগামী 3 মাস তোমাদের কি করা উচিত এবং কি করা উচিত না সেই বিষয়ে আজকে রিডিংটা। তো সবাইকে গুড মর্নিং। আজকে নতুন একটা রিডিং নিয়ে নতুন একটা টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। ঠিক আছে। চলো টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো বা বুকিং করতে পারো। ঠিক আছে। চলো দেখে নিই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো আগামী 3 মাস তোমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। ভীষণ একটা নিউ একটা টপিকে রিডিংটা করছি, ভীষণ পজিটিভ একটা রিডিং। তোমরা মন দিয়ে দেখো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ওকে। চলো পাইল 1 যারা সিলেক্ট করেছো আগামী 3 মাস তোমাদের কি করা উচিত কি করা উচিত না। রিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবে না। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, কুইন অফ সোর্স, দ্য ডেভিল, হুইল অফ ফরচুন, লাভার্স, পেজ অফ পেন্টিকলস, the world, bottom of the deck 3 of cup। ওকে। এখান থেকে দেখব two of wands, death card, ace of wands, hierophant, bottom of the deck tower। ওকে। প্রথমেই যেটা আমার চোখে পড়ছে যে আগামী 3 মাস লাভ অ্যান্ড কেরিয়ার ওরিয়েন্টেড জন্য যদি কোনো পজিটিভ বা লাভের কথা পরে বলছি, আগামী 3 মাস তোমাদেরকে ভীষণ ফেমিনিন এনার্জি একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভীষণ ফেমিনিন একটা স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির ভীষণ স্ট্রং একটা থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে ম্যাসকুলিন এনার্জিও দেখতে পাচ্ছি, ফেমিনিন এনার্জিও দেখতে পাচ্ছি। দুটোই খুব স্ট্রং, কিন্তু বেশি আমার মনে হচ্ছে ফেমিনিন এনার্জিটা বেশি স্ট্রং, এরকম একটু এনার্জি আমি পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। মেবি তোমাদের লাইফে কোনো একজন পার্সন আছে যিনি মহিলা, তিনি খুবই স্ট্রং। ঠিক আছে। ইভেন বা যারা এখানে ছেলে দেখছো তাদেরও আমি দেখতে পাচ্ছি, এবং যিনি ফেমিনিন এনার্জি, যিনি এখানে স্ট্রং, তিনি কিন্তু তোমার থেকে বয়সের অধিক, মানে তোমার থেকে তিনি বয়সে অনেক বড়, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। প্রথমেই লাভের কথা বলছি না, প্রথমেই একটু ম্যারেজের কথা বলি। যারা এখানে লাভ করো, ঠিক আছে, লাভ করো কিন্তু বিয়ে সম্পর্কিত কোনো কথা বলতে চাইছো, ঠিক আছে,
সেটা কিন্তু আগামী 3 মাস বলা যাবে না। আগামী 3 মাস কোনো বিয়ের পাকা কথা যারা মনে করছো যে বিয়ের পাকা কথা বলবো বা বিয়ে ওরিয়েন্টেড কোনো কথা বলবো, যে এবার আমাদের ইউনিয়নে আসা উচিত, এইবার আমাদের সম্পর্ক নিয়ে কিছু ভাবা উচিত, এইবার আমাদের নিজের জীবনটাকে নতুন একটা জায়গায় চালানো উচিত, তো এই সময়টা কিন্তু আগামী 3 মাস এই সময়টা কিন্তু একদমই করা উচিত নয়। ঠিক আছে, একদমই করা উচিত নয়। ইভেন তার সাথে সাথে যারা এখানে ক্যারিয়ার নিয়েও দেখছো তাদেরকেও বলছি, নতুন ক্যারিয়ারের কোনো রাস্তা এই টাইমে অনেক ভালো অফারও তোমাদের কাছে আসবে, অনেক খারাপ অফারও তোমাদের কাছে আসবে। খারাপ অফারটাই বেশি আসবে, ভালো অফারটা কম আসবে। ঠিক আছে, তো যারা ক্যারিয়ার নিয়ে নতুন কিছু ভাবতে চাইছো, যে নিজের ক্যারিয়ারে পুরনো কোনো ড্রিম হয়তো দেখছো, যে প্রিভিয়াসলি হয়তো ছোট থেকে হয়তো কোনো কিছু ভেবে রেখে দিয়েছো যে এই টাইমে আমি যখন নিজের পায়ে যখন দাঁড়ানোর চেষ্টা যখন করব, তো এই ক্যারিয়ারটাই ফার্স্টে চয়েস করে নেব। তো আগামী 3 মাস তোমাদেরকে এইখান থেকে একটু বিরত থাকতে বলছে। ঠিক আছে, ক্যারিয়ারে কিন্তু আগামী 3 মাস এই জায়গা থেকে একটু বিরত থাকতে বলছে। একটা ফেমিনিন এনার্জি দেখতে পাচ্ছি, যেই ফেমিনিন এনার্জিতে থার্ড পার্টি অসম্ভবভাবে স্ট্রং। হ্যাঁ, আনলাকি একটা টাইম এই আগামী 3 মাসে কিন্তু তোমাদের চলবে। ওকে, এই আগামী 3 মাস লাভ ওরিয়েন্টেড যারা রিডিংটা দেখছো, যারা একদম মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, ঠিক আছে, কন্ট্যাক্ট সিচুয়েশানে নেই, তাদেরকে বলছি এই টাইমটা কিন্তু পার্টনারের সাথে মাঝে মাঝে একটু মানে হয়তো পার্টনারের সাথে যাদের সম্পর্কের মধ্যে একটু নো কন্ট্যাক্ট হয়ে গেছে তাদের কিন্তু একটু ডিস্টেন্সটা বাড়বে। হ্যাঁ, একটু ডিস্টেন্সটা বাড়বে। যারা এখানে কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, ঠিক আছে, যারা এখানে কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের কিন্তু এই টাইমটা ব্রেকআপ হওয়ার যোগ আছে। তো কোনো কিছুই লাভ ওরিয়েন্টেড কোনো কিছুই তোমার পার্টনারকে তুমি প্রেশারাইজ করতে পারবে না এই টাইমটা। যদি তোমরা কোনো লাভ ওরিয়েন্টেড কোনো ব্যাপারে তোমার পার্টনারের সাথে ঝগড়া তর্ক কোনো কিছু করতে যাও, তাহলে এই টাইমটা কিন্তু তোমাদের ব্রেকআপ একদম ফাইনাল, যারা কন্ট্যাক্টে রয়েছো। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছো তারা কিন্তু এই টাইমটা একটু মানে কোনো কিছু খোঁচা মারা কিছু, ঠিক আছে, খোঁচা দিয়ে কোনো কথা, পার্টনার হয়তো নো কন্ট্যাক্টের মধ্যে আছে, তো তোমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনো খোঁচা দেওয়া কোনো পোস্ট করছো, তো এই টাইমটা থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। কেরিয়ারের সময় কিন্তু এই টাইমে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, কোনো কিছু স্টার্টিং করা যাবে না, কারণ স্টার্টিং টাইমটা কিন্তু খুব ভালো যাবে, মনে হবে যে নিউ বিগিনিং হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি কিন্তু এইখানটা এসে থেমে যাবে। টাওয়ার মোমেন্ট, পেইনফুল লস হতে পারে টাওয়ার মোমেন্টে। ঠিক আছে, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, সিচুয়েশন চেঞ্জ হতে পারে। হাইরোফেন্টের এনার্জি ইয়েস আছে। নেগেটিভ কার্ড আমি দেখতে পাচ্ছি এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছো। নতুন কিছুর জন্য স্টার্টিংয়ে, নতুন কোনো এডুকেশন পারপাসে কোনো কিছুতে যাওয়া, কোনো কিছুতে একটা স্টেপ নেওয়া, এই টাইমটা ক্যারিয়ারের জন্য কিন্তু একদমই অশুভ। ঠিক আছে, আর যেইটা করা উচিত এবার সেইটা আমি কার্ডে দেখব। ঠিক আছে, যে আগামী 3 মাস কি করা উচিত। হ্যাঁ, এটা তোমাদের হচ্ছে করা উচিত নয় যেটা আমি দেখলাম, এবার কি করা উচিত এবং সেটাই দেখব আগামী 3 মাসের মধ্যে কি করা উচিত। চলো দেখে নিই। 3 of Cup, 2 of Cup, 3 of Wands, King of Pentacles, 10 of Wands. ওকে, এই টাইমটা একটু ফ্রেন্ডসদের সাথে, যারা ফ্রেন্ডস রয়েছে, ঠিক আছে, যারা বন্ধুত্ব রয়েছে, এই টাইমটা একটু বন্ধুত্বের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলা উচিত। বন্ধুদের সাথে স্পেশালি কোনো বহুদিনের বন্ধুত্ব তোমাদের ভেঙে যেতে পারে, বহুদিনের বন্ধুত্ব এখানে ভেঙে যাওয়ার যোগ আছে। যারা পার্টনারের সাথে এখনো পর্যন্ত মানে কন্ট্যাক্টে আছো, ঠিক আছে, তাদের সম্পর্কটা কিন্তু এই টাইমটাকে একটু ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, মানে একটু ঠিকঠাক করতে হবে পার্টনারের সাথে, কিন্তু এই টাইমটা
যদি তোমাদের 3 মাস, এই 3 মাস যদি তুমি পার্টনারের সাথে কোনো রকম অশান্তি বা ঝগড়াঝাটি যদি থেকে বিরত থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু এই টাইমটাই তোমাদের একটা গোল্ডেন টাইম হিসেবে নেক্সট লাইফে তোমাদের কিন্তু একটা বড় সড়ো একটা পরিবর্তন নিয়ে আসবে, যেটা একদম পজিটিভ কোনো ভাইবস নিয়ে আসছে। হ্যাঁ, এই টাইমটা তুমি কোনো কিছু প্ল্যান করতে পারো, ঠিক আছে, মানে না কোনো কিছু মানে পদক্ষেপ না নিলেও হয়তো তুমি এই টাইমটা প্ল্যান করতে পারো। প্ল্যানিংয়ের জন্য যারা এখানে বেবি প্ল্যানিংয়ের কথা ভাবছো, তারা কিন্তু এই টাইমটা বেবি প্ল্যানিংয়ের কথা ভাবতে পারো, ঠিক আছে। যারা এখানে নতুন কিছু কাজের কথা মানে মনে করছো যে এই কাজটা আমি স্টার্ট করব, ঠিক আছে, স্টার্ট না করলেও তুমি কিন্তু এটাকে প্ল্যানিং করতে পারো। হ্যাঁ, যতটা সম্ভব পারবে পার্টনারের সাথে যদি তোমাদের কন্ট্যাক্ট থাকে, তাহলে একটু কথাবার্তা ঠিকঠাকভাবে মানে উইদাউট লড়াই ঝগড়া না করে বসে কথা বলার চেষ্টা করতে, এবং যদি মনে হয় যে না বসে কথা বললে অশান্তি হবে, তাহলে একটু হালকা ফুলকা ডিস্টেন্স মেনটেন করতে তোমরা পারো, ঠিক আছে। হয়তো কোনো ভালো জায়গায় গিয়ে তোমরা ঘুরে আসতে পারো। হ্যাঁ, একটু ডিস্টেন্স মেনটেন করতে পারো এই টাইমটা ডিস্টেন্স মেনটেন করলেও খুব ভালো হবে। হ্যাঁ, এই টাইমটা ডিস্টেন্স মেনটেন করলেও খুব ভালো হবে। অ্যান্ড কেরিয়ারের দিকে তোমরা একটা প্ল্যানিং করতে পারো। কেরিয়ারের দিকে তোমরা কোনো প্ল্যানিং করতে পারো, ঘরে বসে কোনো ছোটোখাটো কাজ করতে পারো, যেই কাজটা হয়তো তোমাদের অতটা বেশি ফেম দেবে না, নাম দেবে না, কিন্তু হ্যাঁ আর্থিকভাবে আর্থিক টানাপোড়েন থেকে তোমাদেরকে একটুখানি রক্ষা করবে। ওকে, তার সাথে আর একটু দেখবো কার্ড যে আর কি করতে পারো এই টাইমটা। এই টাইমটা সেলফ লাভের জন্য খুব ভালো, মেডিটেশনের জন্য খুব ভালো, এবং অ্যালনের জন্য খুব ভালো। তোমরা যদি মনে করো আমি একটু একা থাকবো, একটু একা সময় কাটাবো, একটু একা কোথাও ঘুরতে যাবো, ওই টাইমটা খুব ভালো। ওকে, বাট পার্টনারশিপে কোনো কাজ, পার্টনারশিপে লাভ লাইফের পার্টনারশিপ, এই টাইমটা থেকে একটু বিরত থাকতে হবে। ওকে, 3 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 3 অফ কাপসের এখানে এনার্জি, ঠিক আছে, ডেভিলের এনার্জি। দেখো মানে এইগুলো কিন্তু বারবার কিন্তু বলছে যে এগুলোই করা যাবে না, ঠিক আছে, নতুন কিছু স্টার্টিং করা যাবে না, কোনো ফ্রেন্ডশিপের বেশি, কোনো ফ্রেন্ডসদের সাথে বেশি গা মাখামাখি, বেশি ঘোরাঘুরি, তাদের সাথে বেশি কমিউনিকেশন, এগুলো কিন্তু খারাপ ক্ষতি ডেকে আনবে। ডেভিলের এনার্জিতে কিন্তু আসছে। হ্যাঁ, কি করা উচিত সেটা দেখবো। এস অফ কাপস এনার্জি, এগেন প্ল্যানিংয়ের এনার্জি, কিং অফ পেন্টিকলস। এখানে এই টাইমটা না তোমাদের নতুন কোনো নিজের বাসস্থান চেঞ্জ করার জন্য এই টাইমটা খুব ভালো। যদি মনে করে যে আমি একটু বাসস্থান চেঞ্জ করব, ঠিক আছে, নতুন কোনো বাসস্থানে যাব, বা নতুন কোনো বাড়িতে যাব, বা নতুন কোনো জায়গায় নতুন কোনো আবাসনে যাব, এই টাইমটা খুব ভালো। হ্যাঁ, নিজের জায়গা তুমি যেখানে রয়েছো সেখান থেকে চেঞ্জিংটা খুব ভালো হবে, সেখান থেকে একটু চলে যাওয়াটা, এই জায়গার টাইমটা খুব ভালো হবে। পুরনো মেমোরিজ খুব মনে পড়বে এই টাইমে। এস অফ কাপসের এনার্জি, নিজেকে একটু শান্ত রাখতে বলছে, একটু নিজের সোলটাকে একটুখানি পিউরিফাইডের কথা ইউনিভার্স বলছে, নিজেকে অনেক বেশি মেডিটেশনের মধ্যে রাখতে বলছে। মেডিটেশনটা তোমরা করছো না, ঠিক আছে, হিলিং পারপাসটা একটু কম, ঠিক আছে, ম্যানিফেস্ট করতে বলছে এই টাইমটা। পুরনো মেমোরিজ কিন্তু খুব মনে পড়বে। যারা আর্ট, শিল্পকলা এসবের মধ্যে যারা রয়েছে, তারা এই টাইমটা নতুন কিছু, নিজে বললাম, প্ল্যান করতে পারো, ঠিক আছে, নতুন কিছু প্ল্যান করতে পারো। ঘরে বসে কোনো কাজ যদি তোমরা করতে চাও, তো এই টাইমে তোমরা কিন্তু করতে পারো। আর যেগুলো করবে না সেগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তো আসলে একটু মুন গাইডেন্স দেখে দিই, মুন দেখি কি বলছে তোমাদেরকে, তোমাদের কি বলছে আগামী 3 মাস। ওয়ার্ক থ্রো ইয়োর ফিয়ার, কাজের দ্বারা তোমাকে লড়তে বলছে, ঠিক আছে, কথার দ্বারা না, কাজের দ্বারা, মানে এমন কিছু করতে হবে যেটা তোমাকে একটু চুপচুপকে করতে হবে, ঠিক আছে, যাতে আর 5টা মানুষ যেন না জানতে পারে। যদি জানে তাহলে কিন্তু এই টাইমটা বিগড়ে যাওয়ার টাইম, এই টাইমটা ব্রেকআপের সময়, ঠিক আছে। তুমি তোমার কাজের দ্বারা তোমাকে লড়তে হবে। ওকে, তার সাথে বলছে যে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, ঠিক আছে। তো এই টাইমটা তুমি যদি ক্রস করে ফেলো, তো তোমার এই টাইমটা ক্রস করে গেলে, এই আগামী 3 মাস তুমি যদি ক্রস করে যাও,
তাহলে কিন্তু এই সমস্যাটা তোমার এগেন আর আসবে না। ওকে, অ্যান্ড তার সাথে সাথে বলছে কনক্লুশনস আর উইদিন রিচ। ঠিক আছে, একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে তুমি আসবে। ওকে, স্বাভাবিক পরিস্থিতির মধ্যে তুমি আবার ফিরে আসবে আস্তে আস্তে। আগামী 3 মাস পরে তোমাদের জীবনে কিন্তু আবার নতুন করে স্টার্টিং, নিউ বিগিনিংয়ের কার্ড যেহেতু এখানে ছিল, ডেথ কার্ড, নিউ বিগিনিং কিন্তু হবে। হোল্ড ইউর ভিশন, নিজের লক্ষ্যটাকে, নিজের দৃষ্টিটাকে কিন্তু হোল্ড করে রাখতে বলছে। ঠিক আছে, এবং যেটাই তোমার যেই কর্মটাই তুমি করতে চাইছো না কেন সেটাকে তোমাকে হোল্ড করে রাখতে বলছে, একটু হোল্ডিং এনার্জিতে থাকতে বলছে। ঠিক আছে, এই আগামী 3 মাস তোমাকে একটু এইসব বিষয় একটু হোল্ড করে থাকতে হবে, সেটাই কিন্তু তোমার লাইফে ফিক্সড মুন হিসেবে চলে আসবে। ঠিক আছে, ফিক্সড কিছু নিয়ে তোমার জীবনে আসবে। ওকে, তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। 2 যারা এই পিঙ্ক কালারের কার্ডটা যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো দেখে নিই যে আগামী 3 মাস তোমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। ওকে, চলো, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ভীষণ পজিটিভ রিডিং, নতুন এই রিডিংটা করছি। গুড মর্নিং সবাইকে। তো নতুন একটা রিডিং নিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, চলো, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই তোমরা রিডিংটা দেখতে কিন্তু পারো। ওকে, জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারে যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। আগামী 3 মাস তোমাদের কি করা উচিত এবং কি করা উচিত না, সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, পজিটিভ রিডিং, এইরকম রিডিং প্রথমবার করছি। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। ওকে, চলো দেখে নিই যে আগামী 3 মাস তোমাদের কী করা উচিত নয়। প্রথমেই দেখবো কী করা উচিত নয়। ঠিক আছে, আচ্ছা, 7 of Wands, celebration, star, okay, Empress, okay, Ace of Wands, 3 of Swords, বাবারে বাবা, ডেঞ্জারাস। আচ্ছা, এটাই ধরুই, খালি বেশি দেখবো না, এটাই ধরি। আচ্ছা, বটম অফ দ্য ডেক, 2 of Wands। এখান দিয়ে কার্ড নেবো একটুখানি ক্লিয়ারেন্সের জন্য, মানে ক্ল্যারিফিকেশনের জন্য। 9 of Pentacles, 8 of Cup, Judgment, বাবারে বাবারে, Queen of Swords। আচ্ছা, পাইল 2 যারা রিডিংটা দেখছো না তাদের কিন্তু নাইট অফ ওয়ান্স। ঠিক আছে, কি করা উচিত না প্রথমেই বলছি। যারা এই টাইমে সেলিব্রেশন চাইছো, ঠিক আছে, এই টাইমে ম্যানিফেস্ট করছো যে এই টাইমটা আমার 2025-এ সেলিব্রেশন করা উচিত নিজের লাইফে, সেটা ক্যারিয়ার হোক, ম্যারেজ হোক, লাভ হোক। ঠিক আছে, তো এই টাইমটা কিন্তু একদমই অফ করে দেওয়া উচিত, প্রথমেই একদম অফ করে দেওয়া উচিত। ঠিক আছে, এই টাইমটা পাইল 2-রও কিন্তু পাইল 1-এর মতন একটু অন অফ এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি তোমরা আগামী 3 মাসের মধ্যে কোনো সেলিব্রেশন যদি চেয়ে থাকো, যে সেলিব্রেশন, বাড়িতে কোনো সেলিব্রেশন, কোনো পার্টি রাখবো, জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, কারোর স্বাদ হোক, মানে বেবি শাওয়ার হোক, ঠিক আছে, মুখে ভাত হোক, রাইস সেরিমনি হোক, তো এই টাইমটা কিন্তু সেলিব্রেশনটাকে একটু স্টপ রাখতে হবে। কেন, এই টাইমটা কিন্তু আগামী 3 মাসের মধ্যে যে কোনো সেলিব্রেশন, যে কোনো তোমাদের লাইফে যে কোনো সেলিব্রেশন কিন্তু দুর্ঘটনা নিয়ে আসবে। আর যে দুর্ঘটনা নিয়ে আসবে সেটা কিন্তু ভীষণভাবে পেইনফুল, ভীষণভাবে কিন্তু মানে হার্ট হবে। ঠিক আছে, একদম মানে পুরোপুরি লস্টিং একটা এনার্জি, যে কোনো রকমের অনুষ্ঠান বাড়িতে আগামী 3 মাস একদমই করা যাবে না। যে কোনো রকমের অনুষ্ঠান, বাড়ির গৃহপ্রবেশ পর্যন্ত করলে হয়তো কোনো রকম সমস্যা হতে পারে।
ঠিক আছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। এমপ্রেসের এখানে এস অফ ওয়ান্সের এখানে এনার্জি, কুইন অফ সোর্সের এনার্জি। কোনো মানুষকে এখানে আমি দেখতে পাচ্ছি পাইল 2 যারা সিলেক্ট করেছো তারা লাভ ওরিয়েন্টেড ম্যাটারে একদম ধোকা খাবে, ঠিক আছে, একদম ধোকা খাবে এবং মানে সেখান থেকে কিন্তু রিকভার হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট, সেখান থেকে কিন্তু রিকভার হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা রিকভারিং এনার্জি খুবই ডিফিকাল্ট। ওকে, তার সাথে সাথে এখানে জাজমেন্টের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমরা প্রচুর ম্যানিফেস্ট করছো, হয়তো কিছু মানুষের এখানে না নিজের পার্টনারের সাথে, নিজের সোলমেটের সাথে একটু ঝগড়াঝাটি এগুলো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু চলছে, ঠিক আছে। হয়তো রিসেন্ট কিছু মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্টে গেছো, হ্যাঁ, সেখান থেকে কিন্তু তোমাদের একটু ঝগড়াঝাটি হচ্ছে, ম্যানিফেস্ট করছো, হচ্ছে না। এই জাজমেন্টটা এনার্জি, মানে এই জাজমেন্ট মানে ইউনিভার্সের কাছে জাজমেন্ট এবং মানে ইউনিভার্সের কাছে হিলিং এনার্জিটা তোমরা কিন্তু প্রে করছো, ম্যানিফেস্ট করছো, কিন্তু হবে না। এই টাইমে কোনো রকম আগামী 3 মাসের মধ্যে লাভ ওরিয়েন্টেডের প্রবলেমের কোনো রকম সমস্যার সমাধান দ্রুত সলভ হবে না, দ্রুত সলভ হবে না, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। যারা এখানে পাইল 2 এর রিডিংটা দেখছো, হ্যাঁ, একটু অ্যালন পরিস্থিতি তোমাদের মধ্যে সিলেক্ট হবে, মানে কী হবে, মানে অ্যালন পরিস্থিতি তোমাদের মধ্যে মানে হঠাৎ করে চলে আসবে। হ্যাঁ, একটা অ্যালন পরিস্থিতি আসবে যে মনে হবে একটু একা থাকি। হ্যাঁ, কিছু মানুষের সাথে আচ্ছা আমি দেখবো একটুখানি কার্ড দেখবো, এই কার্ডটা নিই, ঠিক আছে। কিছু কাছের মানুষের সাথে ঝগড়াঝাটি এগুলোও হতে পারে। আচ্ছা, যারা এখানে নতুন কিছু বাড়ি ফাড়ির কথা ভাবছো না, যে বাড়ি, নতুন বাড়ি যাব, এই যাব, সেই যাব, এই টাইমটা কিন্তু বা কোনো বাড়ি করব, কোনো দলিল সংক্রান্ত কোনো কাগজপত্র বার করব কোর্টের থেকে, ঠিক আছে। তো এই টাইমটা কিন্তু তোমাদের জন্য খুব খারাপ। আগামী 3 মাস আইন সম্পর্কিত কোনো জাস্টিস তোমরা কিন্তু পাবে না। আইন সম্পর্কিত কোনো মানুষের সঙ্গে যদি তুমি লড়তে যাও বা কোনো আইনি ঝামেলায় তুমি যদি জড়িয়ে যাও, আগামী 3 মাসের মধ্যে কিন্তু সেটা তুমি জাস্টিস পাবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু সতর্কতা মেনটেন করতে হবে। মানে যদি তুমি মনে করো যে আমি কোনো আইনি ব্যাপারে পদক্ষেপ নেব, তাহলে তোমাকে আগামী 3 মাসের পরে নিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কিন্তু জাজমেন্টে যেহেতু এনার্জি হয়, তুমি জাস্টিস পাবে। কিন্তু এই টাইমটা তুমি যদি কোনো আইনি পদক্ষেপ নাও, সেক্ষেত্রেও তোমার কিন্তু জাস্টিস তুমি পাবে না। নতুন কিছু উদ্যোগের জন্য, নতুন কিছু সৃষ্টির জন্য এই টাইমটা কিন্তু খুবই বাজে। বাড়িতে যে কোনো রকমের অনুষ্ঠান, সেলিব্রেশন এগুলোও কিন্তু খুবই বাজে। হ্যাঁ, মানে এগুলো করলেও হয়তো কোনো রকম বড়সড় বিপদ ডেকে আনতে পারে, আর যেটা তোমাদের পার্মানেন্ট একটা হার্ট দেবে, পার্মানেন্ট ব্যথা তোমাদেরকে কিন্তু দেবে। হ্যাঁ, মিথুন রাশির মানুষকে আমি এখানে দেখতে পাচ্ছি, মিথুন রাশির মানুষ দেখতে পাচ্ছি, ওয়াটার সাইনের মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, কর্কট, বৃশ্চিক, মীন, ধনুরাশি মানুষ দেখতে পাচ্ছি। চলো একটু দেখি এইখান থেকে কার্ড নিয়ে যাকে কি করা উচিত না। কুইন অফ পেন্টিকালসের এখানে এনার্জি, এস অফ পেন্টিকালসের এখানে এনার্জি, টেম্পারেন্সের এখানে এনার্জি, 5 অফ সোর্সের এখানে, এই 8 অফ সোর্সের এখানে এনার্জি। এডুকেশনে না একটু বাধা দেখতে পাচ্ছি। এডুকেশনে বা কাউকে যদি পয়সা ধার, যদি মনে করো যে এই টাইমে একটু পয়সা ধার দেবো, এদিকে তোমার যদি অর্থ তোমার যদি ঠিক থাকে, ঠিক আছে, তুমি যদি কোনো ভালো ফ্যামিলির কোনো মানুষ হয়ে থাকো, কোনো পয়সাওয়ালা কোনো বাড়ির মানুষ হয়ে থাকো, ঠিক আছে, হতেই পারে অর্থ, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি তাই বলছি, যে তোমার বাড়িতে যদি অনেক অর্থ যদি থেকে থাকে, তুমি যদি ভালো কোনো জায়গায় জব করছো, তোমার কাছে তুমি মানে ফিনান্সিয়ালি তুমি খুব স্টেবল, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমার কাছে কেউ অর্থ ধার চাইছে, আমি তাকে অর্থ ধার দেবো, তো এই টাইমটা কিন্তু একদমই উচিত না অর্থ ধার দেওয়া। কিন্তু তুমি যদি অর্থ তাকে যদি ধার দাও, ঠিক আছে, প্রথম হয়তো কিছুটা অংশ তুমি ফেরত পেলে, বাকি যে অংশটা সেটা কিন্তু তুমি একদমই ফেরত পাবে না, একদমই তুমি কিন্তু ফেরত পাবে না। কারণ অর্থ ধার দেওয়াতেও কিন্তু এখানে বিপদ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর্থিক কষ্ট তোমার আসতে পারে তোমার এই অর্থ ধার দেওয়াতে আগামী 3 মাসের মধ্যে। সেক্ষেত্রে তোমার কিন্তু আর্থিক কষ্ট আসতে পারে। যে কোনো প্রকারের অর্থ ধার তুমি একদমই দেবে না। ছোট ছোট জিনিস হলে তুমি হয়তো ধার দিতে পারো, ঠিক আছে, ছোট কোনো টাকা, ছোট কোনো অ্যামাউন্ট হলে তুমি ধার দিতে পারো, কিন্তু কোনো বড় সড়ো অ্যামাউন্ট তুমি এই টাইমে কিন্তু ধার দেবে না, তুমি বা তোমরা কিন্তু ধার দেবে না, ঠিক আছে।
এই টাইমে কিছু ক্রয় বিক্রয় করাটাও কিন্তু তোমাদের জন্য অতটা ভালো হবে না, ঠিক আছে? একটু অশুভ দেখতে পাচ্ছি এই টাইমটা, স্পেশালি আয়রনের কোনো জিনিস এই টাইমে কিন্তু মানে আয়রন স্টিল, হ্যাঁ, এই টাইমে এগুলো কিন্তু বাই করা যাবে না, এগুলো একদমই কেনা যাবে না এই টাইমে। ওকে, তো চলো এবার দেখব যে কি করা যাবে, ঠিক আছে? আগামী 3 মাস কি করা যাবে, কি করা উচিত, ঠিক আছে? আগামী 3 মাস কি করা উচিত। ওয়াও, 8 অফ পেন্টিকলস, ফুল, ওকে, হারোফেন্ট এনার্জি, আচ্ছা, 3 অফ পেন্টিকলস, হুইল অফ ফরচুন। আচ্ছা, যদি তোমরা কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছো আগামী 3 মাসের মধ্যে, সেটা কিন্তু ভীষণ শুভ ফলদায়ক নিয়ে আসবে। হ্যাঁ, যদি তুমি তোমার কাজের টাইমটা একটু বাড়াতে চাইছো, তুমি মনে করছো যে আমি এই এত থেকে এতটা টাইম আমি কাজ করি, আমি আমার কাজের টাইমটা একটু শিফট করব বা আমি কাজের টাইমটা একটু বাড়াবো, সেক্ষেত্রেও খুব শুভ একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তুমি যে কাজটা করছো সেই কাজের মধ্যে তুমি প্রচুর এনার্জি পাবে। হ্যাঁ, এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে একটা জাস্টিস দেবে। ওকে, ফ্যামিলির সাথে কোনো ট্রিপে যেতে পারো, সেখান থেকে তোমার একটা উন্নতি সাধন হতে পারে এই টাইমে, এটা কিন্তু করা যেতে পারে। হ্যাঁ, বাইরের কোনো জার্নি তুমি কিন্তু করতে পারো। মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি, এরা কিন্তু অলরেডি প্ল্যান করে ফেলেছো যে বাইরে কোথাও ঘুরতে যাবে। তুলা রাশির মানুষও কোনো প্ল্যান করে ফেলেছো। এই টাইমটা কর্মের দিকে তুমি একটুখানি ফোকাস করতে পারো এই টাইমটা, তুমি যে কাজটা করছো সেই কাজের দিকে তোমার ফোকাসটাও বাড়বে। তার সাথে সাথে তুমি যদি একটু বেশি করে ইন্টারেস্ট যদি দেখাও নিজের কর্মের প্রতি বা নিজের কাজের প্রতি, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা জব প্রমোশনস বা তোমার কাজেরই একটা প্রমোশনসের একটা মানে একটা গুড লাক, ঠিক আছে? গুড লাক বা একটা গুড নিউজ কিন্তু আসছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, এটা কিন্তু তোমরা করতে পারো। ওকে, ফ্যামিলির সঙ্গে ট্রিপে যেতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা এনার্জি দিচ্ছে, ফুলের এনার্জি এই টাইমটা ট্রিপের জন্য খুব ভালো। হ্যাঁ, 5 অফ ওয়ান্ডসের এনার্জি, এখানে স্টারের এনার্জি, এই টাইমটা ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো। এগেন স্টার এসছে, ম্যানিফেস্টেশনের জন্য কিন্তু খুব ভালো। 8-এর একটা এনার্জি না খুব দেখতে পাচ্ছি, 888-এর কোনো এনার্জি দেখতে পাচ্ছি। 888 নাম্বারটা না তোমাদের খুব মানে কি বলবো, 888 নাম্বারটা তোমাদের ভীষণভাবে লাকি। ওকে, পেজ অফ কাপসের এখানে এনার্জি, 3 অফ কাপসের এখানে এনার্জি, ম্যাজিশিয়ানের এনার্জি। ওকে, ম্যানিফেস্টেশনের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা অনেক দিন ধরে কিছু ম্যানিফেস্ট করছো, ওকে, বা হিল হতে চাইছো ভেতর থেকে, সেক্ষেত্রে কিন্তু একটা ম্যানিফেস্টেশনটা তোমাদের কিন্তু পূর্ণতা পাবে। শত্রু জয়, মানে শত্রুকে হারিয়ে তোমরা কিন্তু শত্রু জয় করতে পারবে। ওকে, কিছু মানুষ আছে যারা চাইবে এই টাইমটা আগামী 3 মাস চাইবে তোমার পা ধরে তোমার নিচে টানা, কিন্তু তুমি ওপরের দিকেই উঠে যাবে। ওকে, শুধু একটু কেয়ারফুল থাকতে হবে। পুরনো মানুষের কথা মনে পড়তে পারে, পুরনো পার্সনের কথা, মানে যার সাথে তোমার একেবারে আগে প্রিভিয়াস লাইফে তোমার ব্রেকআপ হয়ে গেছিলো, তার কথা তোমার মনে পড়তে পারে। তার সঙ্গে সে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করে, সেই কন্ট্যাক্টটাও কিন্তু শুভ ফলদায়ক নিয়ে কিন্তু আসবে। ওকে, শুভ কোনো ফল নিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, চলো একটুখানি মুন গাইডেন্স দেখে দিই, আর দেখবো না কার্ড, একটু মুন গাইডেন্স দেখে দিই। মুন দেখি কি বলছে আগামী 3 মাস কি করা উচিত এবং কি করা উচিত না। চলো, মুন বলছে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। তুমি যেটা, তুমি সেটাকেই শো করবে, ঠিক আছে? তুমি ওভার কিছু শো করবে না। যে তুমি অনেক কিছু আছে মানুষের, আমরা অনেক কিছুই পারি না, ঠিক আছে, কিন্তু আমরা দেখাই যে আমরা অনেক কিছুই পারি, তো এটা দেখানোর দরকার নেই। তুমি যেটা, তুমি সেটাই শো করার চেষ্টা করবে। ওকে, দ্য অ্যান্সার ইউ নিড এর কামিং, ঠিক আছে? তুমি যেটা চাইছো, দেখো জেমিনি, ফুলমুন, যেটা আমি একটু আগেই বললাম যে মিথুন রাশি, দ্য অ্যান্সার ইউ নিড এর কামিং। অনেকদিন ধরে কোনো একটা অ্যান্সার চাইছিলে, তুমি এই 3 মাসের মধ্যে তুমি সেটা পাবে। অ্যান্ড ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। টাইম যেরকমই যাক না কেন, তোমাকে সিচুয়েশনের সাথে কিন্তু ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। তোমার নিজের সোলটাকে, তোমার ভালোবাসাটাকে কিন্তু পারস্পরিক মানুষের মধ্যে কিন্তু একটু মানে আদান প্রদান করতে হবে। ওকে, তুমি একটা কমফোর্ট জোনে যেতে চলেছো এই 3 মাসের মধ্যে, কিন্তু যেইগুলো বললাম সেইগুলো থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, তো চলো
এই হলো আজকের রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এটা একটা নতুন টপিকের রিডিং, ঠিক আছে? যারা রিডিংটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যেই টপিকের রিডিং জানতে চাইছো তুমি তোমার নাম দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে ওইটার যে রিডিংটা জানতে চাইছো সেই রিডিংটার টপিকটা কিন্তু আমাকে বলতে পারো যে দিদি এই টপিকে রিডিং করো, তো আমি সেই টপিকেই কিন্তু তোমাদের সাথে রিডিং করব, তোমাদের জন্য রিডিং করব, ঠিক আছে? চলো, আর পার্সোনাল রিডিংয়ের জন্য যারা আরও বেশি করে জানতে চাইছো নিজের লাইফে, এটা যেহেতু জেনারেল রিডিং অনেকের সাথে রেজোনেট করে, অনেকের সাথে রেজোনেট করে না। আমি প্রথমেই বলে দিই, যার সাথে রেজোনেট করে না তারা পুরোপুরি ঝেড়ে ফেলে দেবে গা দিয়ে, আর যার সাথে রেজোনেট করে তারা রেখে দেবে, ঠিক আছে? পুরোটা রেজোনেট করবে এর কোনো মানে নেই, হ্যাঁ, কারণ এটা জেনারেল রিডিং, এটা সবার জন্য, ওকে? পার্সোনাল রিডিংটা পুরো অ্যাকিউরেট হয়। পার্সোনাল রিডিংটা কিন্তু অবশ্যই তুমি পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করো। যারা রিডিংটা দেখছো তারা কিন্তু যদি প্রবলেম যদি বেশি হয়ে থাকে জীবনে, তাহলে অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য তোমাকে কনসাল্ট নিতেই হবে, ওকে? চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।